भारत माता की जय श्री राम। जय जय श्री राम। निकालना है या नहीं निकालना है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ। सभी लोग दोनों हाथ उठाए, दीदी लोग भी उठाए। विजय के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की वंदे। बेरोजगारी युवाओं को परेशान कर रही है या नहीं कर रही है भैया? अरे युवाओं बताओ, कर रही है या नहीं कर रही है? आप चिंता मत करो, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी हर बेरोजगार युवा को हर महीने 3,000 रुपया देने वाली है। 3,000 रुपया। ये दीदी लोग इतने बैठे हैं, हर दीदी लोग को भी उनके बैंक अकाउंट में 3,000 रुपया मिल जाएगा। 3,000। किसानों को 1 साल का 9,000 रुपया देने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, आज मैं यहां आया हूं तब घाटल की बाढ़ की भी बात करना चाहता हूं। घाटल की बाढ़ आई, हमने मोदी जी ने 1,500 करोड़ रुपए का घाटल के विकास का मास्टर प्लान भेजा। 60% पैसा मोदी जी उठाने वाले थे, मगर टीएमसी सरकार ने घाटल मास्टर प्लान को कचरा कर दिया। आप चिंता मत करिए, भाजपा की सरकार बनाइए। घाटल मास्टर प्लान को हम 1 साल के अंदर लागू कर बाढ़ की समस्या का निपटान करेंगे। 26 मिलियन क्यूबिक मीटर गाद रूपनारायण नदी में जमा हो रही है, मगर ममता जी को टाइम नहीं है। गांव में पक्की सड़क नहीं है। डेबरा में हर घर नल नहीं पहुंचा है और पूरे बंगाल में कानून और व्यवस्था की परिस्थिति बिगाड़कर ममता दीदी ने रखी है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেবরাজ সভা থেকে বলেছেন যে এই রাজ্যের বেকার যুবক যুবতীরা তারাকে 3,000 করে মাসে ভাতা দেওয়া হবে। যতক্ষণ না চাকরি পায় ততক্ষণ 3,000 করে দেওয়া হবে। এই রাজ্যের বেকাররা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই, শিল্প নেই। তাই যতক্ষণ না তাদেরকে কাজের ব্যবস্থা করা হয় ততক্ষণ 3,000 করে দেওয়া হবে। এবং তা শুধু নয়, মা বোনদেরও 3,000 করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেবরাজ সভা থেকে যে মা বোনদের 3,000 করে দেওয়া হবে। 1,500 নয়, 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 3,000 করে দেওয়া হবে। বিজেপির অঙ্গীকার, বিজেপির সংকল্প পত্রই এ ঘোষণা আছে। সে কথাই দেবরাজ সভা থেকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা শুধু নয়, রাজ্যের মা বোনেরা সুরক্ষা পাবে। প্রত্যেক থানাতে মহিলা হেল্প ডেস্ক তৈরি করা হবে, মহিলা যাতে সুরক্ষা পায়। তৃণমূল সরকার বলেছে যে রাতের অন্ধকারে কি প্রয়োজন বার হবার, কিন্তু বিজেপি সরকার এলে নিজের ইচ্ছায় স্বাধীনতায় ঘুরবে। যেমন উত্তরপ্রদেশের মা বোনরা সুরক্ষা আছে, সেই মতো সুরক্ষা থাকবে। লাখপতি দিদি মা বোনদের সুরক্ষা দেবে। এই রাজ্যে বেকারদের
কাজ নেই, শুধু ভাতা। তাই বিজেপি সরকার আনুন, পরিবর্তন করান। এ রাজ্যের বেকাররা এই রাজ্যেই কাজ পাবে। এই তৃণমূল সরকার আমলে ৬,০০০ শিল্প পালিয়ে গেছে তোলাবাজির কারণের জন্য। শিল্পপতিরা এই পশ্চিমবঙ্গে ঠাঁই পায়নি। তাই পদ্ম ফুলে ভোট দেন, বিজেপি সরকারকে একবার আনুন। ৩৫ বছর সিপিএম ক্ষমতায় ছিল, ১৫ বছর তৃণমূল ক্ষমতায় ছিল, কেমন শাসন কার্য দেখলেন। এবার শুধু ৫টা বছর বিজেপিকে ক্ষমতায় আনুন। কেমন রাখে রাম রাম রাজত্ব। রাম রাজত্ব মানে আইনের শাসন চলবে, সুশাসন চলবে, সবকা সাথ সবকা বিকাশ। তাই একবার রাম রাজত্ব আনুন, সংবিধান মেনে কাজ হবে। তোলাবাজি, গুন্ডামি, মস্তানি খোলা আকাশে ঘুরে বেড়াবে না, জেলের ভিতরে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, একবার বিজেপি ক্ষমতায় আনুন এই পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার জন্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলেই কেন্দ্রের একাধিক প্রকল্প চালু হবে। আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, পিএম কিষাণ, একাধিক প্রকল্প চালু হবে। বিজেপি ক্ষমতায় আনুন, বেকারদের হাতে কাজ পাবে, নতুন করে শিক্ষার জন্ম নেবে, নবরূপে নতুন বাংলা গড়বে। এই তৃণমূল আমলে শিক্ষা শেষ, মা বোনরা ঘর থেকে বার হতে পারছে না, মা বোনরা খোলা আকাশে ঘুরে বেড়াবে। মা বোনেরা এই তৃণমূল সরকারে মা বোনরা সুরক্ষা নেই, বিজেপি সরকার সুরক্ষা দেবে। তাই বিজেপিকে ক্ষমতায় আনুন, তৃণমূল সরকারকে তাড়ান, বিজেপিকে একবার ক্ষমতায় আনুন। এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার জন্য, ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই সোনার বাংলা গড়ার জন্য একবার বিজেপিকে ক্ষমতায় আনুন। দেবরাজ সভা থেকে আরো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ঘাটার মাস্টার প্ল্যান করতে পারেনি সিপিএম আমলে ৩৫ বছরে, তৃণমূল আমলে ১৫ বছরে। বিজেপি ক্ষমতায় আসার পরে ১ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার ১৫০০ কোটি টাকা দিয়েছিল, কিন্তু কাজ করেনি, তৃণমূলের পকেটে চলে গেছে সেই টাকা। কিন্তু ঘাটাল বাসীরা কত অসুবিধায় থাকে বর্ষাকালে, তারাই সেটা জানে। এদিকে তৃণমূল সরকার প্রতিশ্রুতি দেয় যে ঘাটাল মাস্টার করে দেখাবো, কিন্তু ১৫ বছর কেটে গেছে, ঘাটাল মাস্টারে কোনো কাজ করতে পারেনি। তাই বিজেপি সরকারকে একবার আনুন, ১ বছরের মধ্যে কাজ করে দেখাবে। ভয় নয়, ভরসা রাখুন বিজেপির উপর। এই রাজ্য সরকার ভয় দেখিয়ে মানুষকে ৩বার ভোট নিয়েছে, ক্ষমতায় এসেছে, আর ভয় নয়, নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে পদ্ম ফুলে ভোট দেন, বিজেপিকে ক্ষমতায় আনুন। রাম রাজ হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা হিসাব হবে, সংবিধান মেনে কাজ হবে। তাই একবার বিজেপি সরকারকে আনুন।